কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা, মানুষের সংশোধনের জন্য ফিকির করো, ভালো যার যেটুক সামর্থ্য চেষ্টা করো, কিন্তু কমপক্ষে নিজের সৌন্দর্য, নিজের দুনিয়া আখেরাত, নিজের কবর পরকাল, এটুকু সাজাবার ফিকির বাদ দিও না। 10 জন মানুষ ঠিক করতে পারলাম না অথবা পারলাম, সেটা একটা বিষয়, কিন্তু নিজেকে সাজিয়ে তোলা এতটুকু ক্ষমতা প্রত্যেকেরই আছে। আমার ডানে বামে কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ুক, কিন্তু আমি যদি সিদ্ধান্ত নেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই, এই ক্ষেত্রে তো বাধা দেওয়ার কেউ। আমি মিথ্যা বলবো না, আমি চুরি করবো না, আমি জেনা করবো না, আমি ব্যভিচার করবো না, আমি ভিন নারী দেখবো না, আমি হারাম খাবো না। ঠিক আছে, মানুষকে আমি পাল্টাইতে পারলাম না, কিন্তু এতটুকু তো নিজের পুরো তো কমপক্ষে নিজের নিয়ন্ত্রণ আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান ইসলামের উপরে চলতে গিয়ে যদি কখনো এমন হয় যে আমি কাউকে আর পেলাম না, আমার সাথে কেউ নাই, সবাই ঈমান ইসলাম থেকে ছুটে গেছে, এমন যদি হয় কখনো, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একটি গাছের গোড়ালি ধরে শিকড়, গাছের শিকড় কামড়াইয়া দইরা হইলো, একাকী হলেও তুমি দিন নিয়ে পড়ে থাকো। ঠিক আছে, এই সমাজের কেউ শুনলো না, তারপরেও নিজেকে বরবাদ করা যাবে, নিজেকে ধ্বংস করা যাবে না বাস। এই জন্য নওজোয়ান ছেলে, আমি আলাদা বলি, প্রত্যেকটা যুবক ছেলের কাছে আমার অনুরোধ, তুমি আলাদা আলাদা একটা মিনিট নিজের ব্যাপারে ভাইবো। এভাবেই কি মানুষ চলার কথা? আমি আসলাম থেকে, কে আমাকে বানাইলো, তিনি আমার কাছে কি চাইলেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে, মানুষ তোমার উপর দিয়ে লম্বা সময় গেছে এমন যখন তুমি উল্লেখ করার মতো বস্তু ছিল না। মানুষের সৃষ্টির উপাদান মাটিতে, মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু সেই মাটি কত বছর থেকে কোথায় সংরক্ষণ ছিল কেউ জানে না। তীর থেকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের খাবার উৎপাদন করছেন, সেই খাবারের নির্দিষ্ট পরিমাণ আমার বাবা বক্ষণ করেছে, সেই বক্ষণকৃত খাবারগুলো থেকে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের নির্দিষ্ট কোনো এক সময়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত হয়ে মায়ের জরায়ুতে, এরপরে রব্বুল আলামিন পরবর্তী আরো 9 মাস 10 মাস লাগায়া একদিন আমার এই পৃথিবীর আলো দেখাইছে। এই যে লম্বা সময়, কতদিন মাটি হিসেবে ছিলাম, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলাম, কতদিন বাবার বীর্য হিসাবে ছিলাম, কতদিন পরে মায়ের জরায়ুতে আসলাম, কতদিন পরে মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে এই পর্যায়ে আসলাম, আল্লাহ তাআলা বলে কেউ জানে না, সবটা বিষয় শুধু আমি আল্লাহই জানি। এরকম একটি অনস্তিত্ব অবস্থা থেকে বান্দা আমি তোমাকে বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য উভয়ের মিলন থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। কেন করলাম? আল্লাহ বলে শুধুই তামাশা, খামখেয়ালির এক জিন্দগি পালন করার জন্য না, নাবতালিহি, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বানিয়েছি। আমি দুনিয়াতে থাকতে দিয়েছি, কেন দিলাম? দেখতে চেয়েছি তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষা নিতে। ফাজআলনাহু সামিআন বাসীরা, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ সারা দেহ এভাবে সাজিয়ে দিয়েছি যে আমি আল্লাহর সমস্ত হুকুম মানার মতো যোগ্যতা আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যেই দিয়েছি। নামাজ পড়তে যা করতে হয় তোমার শরীরের গঠনটা এমনই, রোজা রাখতে যা লাগে তা তোমার শরীরের মধ্যে আছে যোগ্যতা। অর্থাৎ আমি আল্লাহ তাআলা আমাকে মানবার মতো পূর্ণ যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যেই দিয়েছেন। মনে করেন আমারে আল্লাহ বললেন রুকু করতে, অথচ আমার কোমর ভাঙে না, কোমর বাঁকা হয় না, তাহলে এরকম হইলে না এটা জুলুম হইতো। কিন্তু আমাদের কোমর কি ভাঙে? ভাঙে না। কোমর না ভাঙলে আপনি রুকু দেন কেমন? কোমর না বাঁকা হলে রুকু দেন কিভাবে? তাইলে আমাদের যদি কোনোই না ভাঙতো, সোজা হয়ে থাকতো, হাঁটু না ভাঙতো, তো আমরা সেজদা দিতাম কিভাবে? তাহলে যদি হাঁটুও ভাঙে না, কোনোইও ভাঙে না, সোজা একটা মানুষ আমরা, তাইলে যদি বলতো সেজদা দাও, তাইলে না জুলুম হইতো। কিন্তু আমাকে আল্লাহ তাআলা যেই বন্দিগি করতে বলেছেন সেই বন্দিগি করার মতো যোগ্যতাও শতভাগ শরীরের মধ্যে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, শরীরের মধ্যে শুধু যোগ্যতা নয় বান্দা, বরং সাথে সাথে তোমার এই জান্নাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যবস্থাপনা বলে দেওয়ার জন্য 2টা ব্যবস্থা করছি।